4 দফা দাবিতে ম্যাথ শিক্ষার্থীরা কিন্তু আজকে শাহবাগ ব্লক করে অবস্থান নিয়েছেন এবং আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ মোড় থেকে। এখানে আজ বেলা 1টা থেকে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের যে 4 দফা দাবি ছিল সেই 4 দফা দাবির প্রেক্ষিতে অবস্থান করছেন এবং তারা আজ সকালে কিন্তু জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলেন এবং সেখান থেকে তারা পুলিশের বাধা উপেক্ষা করে এবং পুলিশের বাধা অপেক্ষা করে কিন্তু তারা এখানে চলে আসেন এবং এই শাহবাগে কিন্তু বেলা 1টার দিকে তারা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগানে তারা তাদের এই অবস্থানে এখন পর্যন্ত ধরে রেখেছেন এবং তারা যেমনটি বলছিলেন তারা তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবেন এবং তাদের দাবি মেনে না হলে তারপর তারা এই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এখানকার একটি প্রতিনিধি দল আসলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই সচিবালয়ে গিয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরে তারা তাদের দাবি নিয়ে কথা বলতে একটি প্রতিনিধি দল গিয়েছেন বলে আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি শিক্ষার্থীদের যে 4 দফা দাবি ছিল তার মধ্যে শুরুতেই যে দাবিটি ছিল সেটি ছিল খুব দ্রুত সময়ের মধ্যে 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ এবং কর্মসংস্থান ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি করতে হবে। দ্বিতীয় দাবিটি ছিল 4 বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসঙ্গতিপূর্ণ যে কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে এবং ভাতা সহ 1 বছরের ইন্টার্নশিপ চালু করতে হবে। তৃতীয় যে দাবিটি ছিল যে প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র একটি মেডিকেল এডুকেশন বোর্ড বাংলাদেশ নামে একটি বোর্ড গঠন করতে হবে যেটি আসলে স্বতন্ত্রভাবে কাজ করবে এবং তাদের সর্বশেষ যে দাবিটি ছিল সেটি ছিল অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদণ্ড এবং বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে। শিক্ষার্থীরা যেমনটি দাবি করছেন উচ্চশিক্ষার আসলে পরিবেশটি বাংলাদেশে নেই সেটি আসলে নিশ্চিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের এই 4টি দাবি মানতে হবে। দর্শক আপনাদেরকে আমরা দুপুরে আসলে সরাসরি সংযুক্ত করেছিলাম এই শাহবাগ থেকে যেখানে শিক্ষার্থীরা দাবি করেছিলেন তাদের এই দাবিগুলো নিয়ে তারা বিগত 2017 সাল থেকে আন্দোলন করে আসছেন এবং এর পরবর্তী সময়ে 2022 এবং 23 সাল এবং গত বছর অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বিগত আগস্ট মাসের পর থেকে কিন্তু তারা এখানে অবস্থান করছিলেন এবং বিভিন্ন সময় তাদের দাবি যেই দাবিগুলো করছিলেন সেই দাবিগুলোর প্রেক্ষিতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বস্ত করা হয়েছে কিন্তু তাদের দাবি মেনে নেওয়ার কোনো রকমের কার্যক্রম বা কোনো রকমের পদক্ষেপ তারা আসলে দেখতে পাননি। বিদায় আজকে আবারও তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বারবার বলছিলেন তাদের এই আশ্বস্ত তারা আর মানবেন না এবং আশ্বস্ত করা হলে তারা আর তাদের এই অবস্থান থেকে সরবেন না। তারা তাদের এই দাবি আসলে আদায় করে নিয়ে তারপর এখান থেকে সরবেন বলে তারা বলছিলেন। কথা বলেন দর্শক আমরা কথা বলার চেষ্টা করবো একজন শিক্ষার্থীর সাথে। আপনি কোথা থেকে এসেছেন? আমি ফরিদপুর সরকারি ম্যাচ থেকে আসছি। আমরা আসছি আমাদের 4টা যৌক্তিক দাবি নিয়ে। তো আমাদের প্রথম দাবিটা হলো আমাদের দীর্ঘ 12 বছর ধরে আমাদের নিয়োগ বন্ধ, তো অতীব শীঘ্রই আমাদের 10ম গ্রেড নিয়োগ দিতে হবে। আমাদের সেকেন্ড দাবিটা হলো আমাদের যে পূর্বে যে কারিকুলাম ছিল 3 বছর একাডেমিক এবং 1 বছর ইন্টার্নশিপ, কিন্তু নতুন কারিকুলামে আমাদের ইন্টার্নশিপটা বাতিল করা হয়েছে। তো আমাদের পূর্বের কারিকুলামের ন্যায় নতুন আমাদের কারিকুলামে ইন্টার্নশিপটা এড করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হলো আমাদের আগে আমরা বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হইতাম, কিন্তু এখন অ্যালাইড হেলথ নামক একটা বোর্ড গঠন করা হয়েছে, আমরা এই বোর্ড বাতিল চাই। আর আমাদের 4 নম্বর দাবিটা হলো প্রত্যেকটা সেক্টরে ডিপ্লোমা সেক্টরে উচ্চশিক্ষা আছে, একমাত্র এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে যে ডিপ্লোমা জাতির আমাদের কোনো উচ্চশিক্ষা নাই। হ্যাঁ, আমাদের ইতিমধ্যে আমাদের একটা টিম পড়াশোনার সাথে কথা বলতেছে। আমরা আশা করবো যে আশাস্বরূপ কোনো ফলাফল পাবো ইনশাল্লাহ। 4 ঘন্টা যাবত আপনারা অবস্থান করছেন, আসলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, এই বিষয়ে কি বলতে চান? ভাইয়া, যদি আপনাদের কাছে এটা মনে হয় যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, আমরা দীর্ঘ 12 বছর ধরে ভোগান্তিতে আছি। এই দুঃখ আমরা কাদেরকে বলবো? দর্শক আমরা যেমনটি শুনছিলাম আসলে এখানকার একজন শিক্ষার্থী যেমনটি বলছিলেন তিনি আসলে ফরিদপুর থেকে এসেছেন এবং তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে এই আন্দোলন ছাড়বেন এবং পাশাপাশি আরও একটা বিষয় তারা বলছিলেন যে তাদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই সচিবালয়ে প্রবেশ করেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তারা আসলে কথা বলছেন এবং তাদের যে দাবিটি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে তারা কথা বলছেন এবং তারা প্রত্যাশা করছেন তাদের এই দাবিটি আসলে মেনে নিয়ে অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ইতিবাচক কোনো ধরনের পদক্ষেপ তারা নিয়েই হয়তো বা তাদের সামনে আসবেন বলে তারা প্রত্যাশা করেছেন।
দর্শক, এই অবস্থানের প্রেক্ষিতে আসলে রাস্তাঘাট এবং এই শাহবাগ মোড়ে কিন্তু যান চলাচল একদম বন্ধ রয়েছে। তবে এক পাশে আসলে এক পাশ দিয়ে এক লেন করে আসলে অল্প অল্প করে কিছু গাড়ি যাতায়াত করতে পারছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে শিক্ষার্থীদের পাশেই দাঁড়িয়ে আছে, তাদের কোনো ধরনের কার্যক্রম আসলে পরিলক্ষিত হচ্ছে না। অনেক শিক্ষার্থী আসলে এখানে শুয়ে পড়েছেন, তারা আসলে শুয়ে তাদের এই অবস্থানটি ধরে রেখেছেন এবং তারা যেমনটি বলছিলেন যে তাদের আজকে দাবি আদায় না করে তারা এখান থেকে সরবেন না। এবং আরও একটি বিষয় তারা বলছিলেন যে তারা তাদের দাবির দাবিতে অনড় রয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। আরও একটি বিষয় শিক্ষার্থীরা বলছিলেন যে তারা বিগত সময়গুলোতে তারা শুধু আশ্বস্তই পেয়েছেন, যে বিগত সময়গুলোতে তারা আসলে আন্দোলন করছেন তখন তাদেরকে শুধু আশ্বস্ত করা হয়েছে, কিন্তু আশ্বস্তের যে পরিপ্রেক্ষিতে তাদেরকে যে আসলে আশ্বস্ত মেনে নেওয়া এবং দাবিগুলো আসলে মেনে নেওয়া হবে সেই বিষয়ে তাদের কোনো পদক্ষেপ দেখতে পাননি। এবং আজকে তারা কোনো আশ্বস্ত নিয়ে আসলে এখান থেকে ফিরবেন না এবং বারবার বলছিলেন তারা যে তারা তাদের এই দাবি নিয়ে আদায় করেই তারপর এখান থেকে ছাড়বেন। আমরা কথা বলবো আসলে একজন শিক্ষার্থীর সাথে। আপনি কোথা থেকে এসেছেন? আমি সিরাজগঞ্জ থেকে এসেছি। আচ্ছা, আপনাদের দাবি আসলে কত দূরে এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসছে কিনা আপনাদের? এখন পর্যন্ত আশানুরূপ কোনো নির্দেশনা আসে নাই। আমরা দীর্ঘ 3 মাস আমাদের জেলা পর্যায়ে আমরা আন্দোলন করে এসেছি। ফলস্বরূপ আমাদের আহামরি কোনো প্রতিবার আমাদের বলা হয় আপনাদের দাবিগুলো যৌক্তিক এবং মানা হবে, কিন্তু দিন শেষে আমাদের দাবি যৌক্তিক হলেও আমাদের দাবিগুলো মানা হয় না। সে পরিপ্রেক্ষিতে এখন আমরা ঢাকা পর্যায়ে আন্দোলন করতেছি। দীর্ঘ সকাল থেকে আমরা আন্দোলন করতেছি। আমাদের অনেক শিক্ষার্থী ভাইয়েরা অসুস্থ হয়ে পড়েছে। আমরা এখন এক পর্যায়ে ক্লান্ত, কিন্তু আমরা আমাদের আন্দোলন মাঠ ছেড়ে যাব না যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে। হ্যাঁ, আমাদের টিম সচিবালয় মিটিং করতেছে। ফলস্বরূপ আমরা দেখতেছি যে কি ফল আসে, ফলাফলের উপর ভিত্তি করে আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা স্থগিত করব না আরো জোরালো করব তা দেখা যাবে। হ্যাঁ, জনদুর্ভোগ তো অবশ্যই সৃষ্টি হচ্ছে, তার পাশাপাশি আমাদেরও তো পূর্ব কর্মসূচি আমাদের তো নির্দিষ্ট আগে থেকে বলা যায় আমাদের এখানে কাজ যে কর্মসূচি করা হবে। তো আমরা অবশ্যই জনদুর্ভোগের জন্য আমরা আসলে খুবই দুঃখিত, বাট আমাদের নিজেদের দাবি দাওয়া মানার জন্য দীর্ঘদিন আমাদের এভাবে অবহেলা বঞ্চিত করা হচ্ছে, তার প্রেক্ষিতে আজকে এই আন্দোলন। আমাদের 4 দফা দাবি মূলত হচ্ছে আমাদের কোর্স কারিকুলাম অবৈধ সরকার শেখ হাসিনা অবৈধভাবে পরিবর্তন করে, যেটিতে আমাদের শেখার কিছুই নেই। একটা শুধুমাত্র নামমাত্র একটা কোর্স কারিকুলাম রেখে দিচ্ছে। তারপরে আমরা মেডিকেল এডুকেশন বোর্ড চাচ্ছি, কিন্তু আমাদের এলাইট বোর্ড দিতে যাচ্ছে। এটা হচ্ছে একটি সহযোগী বোর্ড, কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা মেডিকেল এডুকেশন বোর্ড চাচ্ছি। আর আমাদের দীর্ঘ 13 বছর যাবৎ নিয়োগ বন্ধ আছে। এই জায়গায় অদক্ষ যারা ইন্টার বা বিভিন্ন অদক্ষ যারা তারা মেডিকেলের সাথে রিলেটেড না, নন মেডিকেল পার্সন, তাদের দিয়ে আমাদের ঘাটতি পূরণ করা হচ্ছে। কিন্তু আমাদের অপরাধটা কোথায় এটা জানানোর জন্য আমরা দীর্ঘ 3 মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম আসলে দুজন শিক্ষার্থী আসলে কথা বলছিলেন। তারা যেমনটি বলছিলেন তারা সিরাজগঞ্জ থেকে এসেছেন এবং তারা তাদের দাবিটি নিয়ে অবস্থান করছেন। তারা বলছিলেন তারা 3 মাস যাবৎ তাদের এই দাবি নিয়ে কথা বলছেন, কিন্তু আসলে কোনো ধরনের প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত না নেওয়ায় তারা কিন্তু বাধ্য হয়ে আসলে এই শাহবাগে মোড়ে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের এই দাবির আদায় না করে এখান থেকে সরবেন না বলে জানাচ্ছেন। এবং আরও একটি বিষয় তারা বলছিলেন তাদের একটি প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যেই সচিবালয়ে স্বাস্থ্য বা মন্ত্রণালয়ে প্রবেশ করেছে এবং সেই প্রতিনিধি দলের কাছ থেকে আসলে ইতিবাচক কোনো ধরনের সাড়া তারা প্রত্যাশা করছেন বলে তিনি কিছুক্ষণ আগে আসলে জানিয়েছেন। দশম গ্রেডের শূন্যপদে নিয়োগ, সরকারি বেসরকারি পর্যায়ে নতুন
পদ সৃষ্টি সহ মানে 4 দফা দাবিতে শাহবাগে কিন্তু এই শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তাদের এই অবস্থান দীর্ঘ 4 ঘন্টা যাবৎ কিন্তু অতিক্রম করেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের সেই দাবি আদায় না হওয়ায় কিন্তু তারা এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন। এবং আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, প্রশাসনের কাছে অর্থাৎ এই যে আন্দোলনরত শিক্ষার্থীরা, ম্যাথস শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই সচিবালয়ে প্রবেশ করেছে এবং তারা যেমনটি বলছিলেন স্বাস্থ্য দপ্তরে আসলে এই প্রতিনিধি দলটি গিয়েছে এবং তারা হয়তো বা আশার অনুরূপ কোনো ফলাফল নিয়েই ফিরবেন বলে তারা প্রত্যাশা করছেন। দর্শক, এই ছিল ম্যাথস শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি শাহবাগ থেকে।